হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিভাস প্যাশন। আমি ডালিয়া তোমাদের সামনে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলা আমি ঘুম থেকে উঠে সাধারণত প্রাণায়াম করি, আর আমার 4 বছরের ছোট ছেলে সেও এখন আমাকে দেখে দেখে প্রাণায়াম করা শুরু করেছে। সঠিক হয়তো করতে পারে না, তবুও এই ছোট্ট খুদেটা কিন্তু এখন মাকে ফলো করছে। তোমাদের সকলকে নিশ্চয়ই বলেছি আমাদের বাড়িতে এখন কাজ চলছে, তো সেই কাঠের কাজ কত দূর এগোলো তোমাদেরকে এই ব্লগে আজকে তার কিছুটা অংশ শেয়ার করব। আর তার পাশাপাশি দুপুরে আমি কী কী কাজবাজ করি বিকেল পর্যন্ত, সেটাও তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। গোটাটা স্কিপ না করে দেখো, আশা করি ভালো লাগবে। খাটটা কোন দিকে বসবে? খাটটা কোন দিকে বসবে মা? এদিক যাবে আর এদিকে পাটা। আর তাহলে ওই বাক যে বই রাখার নতুন র্যাকটা হচ্ছে, ওটা তাহলে এইদিকে দেওয়া যাবে। হ্যাঁ দেখলাম, এই যে খাট আসছে আমাদের। ওইদিকে মাথাটা দাও। মাথা এদিক করে মাথা শুনি, কিন্তু ওইদিকে ইয়েটা দিবে মাথার ইয়েটা। হ্যাঁ, তোমরা তো দেখতেই পেলে বাড়িতে মিস্ত্রি সমস্ত খাটের কাজ শুরু করে দিয়েছে। কয়েকটা খাট কিন্তু ঠিক করাও হয়ে গেছে, সেগুলো এখন ঘরে সেট হচ্ছে। আর এখন বানাচ্ছি আমি রুটি। দুপুরবেলা যে কজন আমাদের বাড়িতে কাজ করছিলেন মিস্ত্রি, তাদের জন্য রুটি বানানোর কথা বলেছিল মা, তো তাদের সকলের জন্য রুটি বানাচ্ছিলাম। কিন্তু শেষমেশ আমার পরিশ্রমটা বৃথাই গেল, কারণ সবাই কিন্তু খায়নি, খেয়েছিল একজন বয়স্ক জেঠু যিনি আমাদের বাগান পরিষ্কার করছিলেন। তো শেষমেশ জেঠু খেয়েছে, আর পরে যে কটা রুটি বেঁচেছিল বিকেলবেলা মা খেয়েছে। রুটিগুলো মেখে এখানে আমি ডাইনিংয়ে মাখছিলাম। রান্নাঘরেও আজকে কিছু কাজ হওয়ার কথা আছে, তো সেই জন্য ডাইনিংয়ে সোফায় বসে টি টেবিলে মাখছিলাম। আর রুটিটা গোল হয়েছে জন্য আপনাদেরকে দেখাচ্ছিলাম। আর এখানে আমি রুটি ভাজতে চলে এসেছি। এই রুটি শেখা কিন্তু আমার এক ভাগ্নির কাছ থেকে। বলেছি না যে ছোট বড় যেই হোক না কেন সবার কাছ থেকে কিছু না কিছু শেখার আছে। আমার ভাগ্নি যদিও বয়সে আমার থেকে বড়, কিন্তু সম্পর্কে সে আমার ভাগ্নি। সেই আমাকে হাতে ধরে শিখিয়েছে কী করে রুটি বানাতে হয় আর রুটি ভাজতে হয়। তো যতটুকু আজকে পারি টোটালটাই কিন্তু তার জন্য। দুপুরে সবার জন্য রুটি বানিয়েছিলাম। রুটি বানানোর পর তারপরে চলে গেছি ছাদে, বাকি কাজ কতদূর এগুলো সেগুলো দেখার জন্য। তো চলো দেখে নেওয়া যাক। এটা হচ্ছে মায়ের বিয়ের খাট। এটা ফাইনালি হচ্ছে কি বলে ওটাকে ঠিকঠাক করা হলো। এখানে ছিল যে বাতার মতো যে ছিল ওগুলো ছিল, তো ওটাকে সরিয়ে প্লাই দেওয়া হয়েছে। ভিয়ান ওখানে দেখো দিকে কত সুন্দর লাগছে খাটটা। এটা হচ্ছে মা বিয়েতে নিয়েছিল, দাদু দিয়েছিল মাকে বিয়েতে। আর এদিকে ঠাকুর ঘরে পর্দা লাগানো হবে, তাই খিল সমস্ত কিছু ঠোকাঠুকি চলছে। আর এখানে এতগুলো বস্তা। আর মায়ের বিয়ের খাটটা ঠাকুর ঘরেই রাখা হলো। একাদশী করলে মা এখানে বসবে, একাদশী করবে, থাকবে। এখানে একটা পুরনো আমাদের শোকেস আছে, এটা অনেক বছরের পুরনো। কত বছর বয়স মা শোকেসটার? 2004 সালে কেনা হয়েছিল। ওই তো ঐশী চলে আসলো। ঐশী হাই 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 হাই। ঐশী তো বস্তাগুলো সমস্ত এখানে রাখা হবে উঁচু করে করে, তো আনা হয়নি। আর এখানে একটা চৌকি আছে, যে চৌকিটাকে ঠাকুর ঘরে ছিল, তো এটা আপাতত বের করা হয়েছে। তো এটা সম্ভবত মাদের ওখানে পাঠাবো, মানে আমার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেবো। আর এখানে আছে একটা আলনা, এটাও মায়ের বিয়ের আলনা। এটা কাঠের, দেখো কত পুরনো। এই লোহাগুলো নিয়ে খেলে না, লাগবে পায়ে। এই যে আমাদের পিপিলিকা, পিপি একটু তাকা এদিকে। পায়েল হাই কর, হ্যালো। এই পিপি হয়, পিপি বলো, নাম ধরে ডাকতে হয় না। পায়েল না, বলো পিপি। কেন ওটা তো মেরে দিতে বলছিলাম, তুই তো কালকে নিয়ে আসলি। হ্যাঁ ইস হা হা হা, কি হাসি! ইস হাসিটা কি রাজার হাসি দিচ্ছে। শাশুড়ি আমি পিসি। না চালাও চালাও, এদিকে চালো, এদিকে আসো, এদিকে আসো। এই যে ভিয়ান আগে এই সাইকেলটা চালাতে পারতো না, এখন সাইকেল চালাতে শিখে গেছে।
তো এর আগে কোনোদিন ব্লগে শেয়ার করিনি, আজকেই শেয়ার করলাম। আগে এই সাইকেলটা চালাতে পারতো না, পা দিয়ে দিয়ে ঘুরতো, এখন সাইকেল চালাতে শিখে গেছে। দেখতে দেখতে ছেলেটা আমার বড় হয়ে গেল। বাহ, খুব সুন্দর, চালাও। ওই ওকে খালি পায়ে হাঁটতে দিস না রে, খিল টিল ফুটবে। আজকে জুতা আনুনি গো মাসি, জুতা আনুনি? ও হ্যাঁ আমা কোলে নিব, নিচ্ছি। ড্রয়িং করো, দুজনে মিলে ড্রয়িং করো। কি বানাচ্ছ? মনস্টার বানাচ্ছ তুমি? ঐশী তুমি কি বানাচ্ছ মা? তুমিও মনস্টার? দেখো ও বলছে মনস্টার। দুজনে মিলে মনস্টার বানাচ্ছ? বাবা বুনুকে এবি লিখতে শেখাও। 1 2 দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ঐশী 1 1 ঐশী 1 2 4 4 তারপরে 5 ও আর বলবে না। দেখছো বুনু 1 2 3 পর্যন্ত বলতে পারে, আর বলছে না। দাও দাও বুনুকেও দাও, বুনুকেও দাও, তুমিও নাও। ভিয়ানের এখন একটা পার্সেল এলো, পার্সেলটাতে কি আছে বলো তো বাবা? ক্লে আছে। বিকেলবেলা ভিয়ানের একটা পার্সেল এসেছিল। অ্যাকচুয়ালি আমি ফার্স্ট ক্রাই থেকে ওর জন্য ক্লে অর্ডার দিয়েছিলাম, আর বাচ্চারা কিন্তু ক্লে দিয়ে খেলতে ভীষণই ভালোবাসে, তো আমার ছেলেও তাই। তার জন্য একটা ক্লে অর্ডার দিয়েছি আর সেটাই এসেছিলো। তো আজকের ব্লগটা এইটুকুই। আগামীতে আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসার চেষ্টা করব তোমাদের সামনে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করো। বাই।